হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি দীঘার জন্য। যেহেতু অফিসে দুদিন ছুটি ছিল, তো আমরা ওই জন্য বেরিয়ে পড়েছি ডাইরেক্টলি অফিস থেকে। ওই জন্য আমাদের চেহারাটা একটু ক্লান্ত ক্লান্ত, কিন্তু মনে রয়েছে খুবই এক্সাইটমেন্ট ঘোরার জন্য। তো চলো দেখা যাক দীঘায় কোথায় আমরা স্টে করব, কোথায় কোথায় ঘুরতে যাব। তো চলো, এখান থেকে দেখো কোলাঘাট 55 কিলোমিটার রয়েছে। তো দীঘার রাস্তা তো আশা করি সবারই জানা আছে, এটাতে নতুন কিছু বলার নেই। এখানে দেখো টোল চলে এসছে একটা, এটা আই থিঙ্ক এটা হচ্ছে জলা ধুলাগড়ি টোল। তো বাইকার তোমরা অনেকেই গেছো আশা করি। বাইকার আমার খুব ইজি লাগে দীঘায় যাওয়ার জন্য। বাস আছে, তাছাড়া ট্রেন আছে, ওগুলোও খুব ভালো। তো আমরা বাইকারই যাচ্ছি। দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে এর মধ্যেই। এই ভিডিওটা যখন গরমকাল ছিল তখনকার, তো আমি আপলোড করছি অনেকটা লেটে। তো এখন তো শীতকাল, বৃষ্টির কোনো কোয়েশ্চেনই ওঠে না। তো বৃষ্টির মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমাদের একটু একটু খিদেও পেয়েছিল, ভাবছিলাম কিছু একটা স্ন্যাক্স বা কিছু খাবো, কিন্তু বৃষ্টির জন্য আমরা থামতে পারছিলাম না। এটা মনে হয় কোলাঘাট ক্রস করছিলাম আমরা, বৃষ্টির জন্য দেখাও যাচ্ছে না কিছু। তো আরেকটা টোল আসছে। আমরা যাচ্ছিলাম ব্যারাকপুর থেকে। তো ব্যারাকপুর থেকে দীঘা যাওয়ার সময় এই দুটো টোলই পড়ে। তো এই টোলটা ক্রস করার পরেই আমরা দীঘাতে এন্টার করে যাব। তো দেখো দীঘা মেদিনীপুর শুরু হয়ে গেছে, আমরা এন্টার করে গেছি দীঘার মধ্যে। তো বৃষ্টিতে কিছু দেখাতে পাচ্ছি না বাইরের কিছু, তো যতটা পারছি দেখে নাও। বাইরে সেরকম কিছু দেখার নেই। তো দেখো এখান থেকেই দীঘা জগন্নাথ মন্দিরের ব্যানার স্টার্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে বিখ্যাত সেই দীঘার গেট, এন্ট্রি গেট বলতে পারো। তো এটা দিয়ে এন্টার করলেই মনে হয় দীঘাতে আমরা চলে এসেছি। মনে হয় কেন, দেখো দীঘাতেই চলে এসেছি। এখানে কিছু একটা ফাংশন হচ্ছিল। তো দেখো এটা তো তোমরা সবাই চিনতে পারছো, এটা হচ্ছে দীঘার সেই ফেমাস জাহাজ বাড়ি। তো এখানে শো হয়, আমরা ট্রাই করব এখানে শো দেখার। তো আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চারা আছে, তো ওদের শোগুলো ভালোই লাগবে। তো দেখা যাক, এখানে 7D শো একটা হয়, ওটা দেখার ট্রাই করব। তো এখন আমাদের হোটেলে যাওয়া যাক, চলো। আমাদের হোটেল আগে থেকেই বুকিং আছে, হোটেলের নাম হচ্ছে নেস্ট। তো চলো দেখা যাক নেস্টকে। এসে গেছি পাপা। নামবি না? নামবি না? এই তো যাচ্ছি আমরা, এই যে নামবো। দেখ তো মনে নেক্সট নামটা কোথায় লেখা আছে। এটা কি সমুদ্র? এটা রাস্তার দিকে সমুদ্র। হ্যাঁ, ও মাই গড, বিশাল আনন্দের ব্যাপার। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল নেস্ট। এখানে সুইমিং পুলও আছে। তো কাল সকালে আপনাদেরকে দেখাবো হোটেলটা পুরোটা। আর এখন হচ্ছে রাত 12টা প্রায় বেজে গেছিলো। তো আমরা অনেক দেরি করেই পৌঁছেছিলাম, রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো অনেকটা লেট হয়ে গেছে। অফিস থেকে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের হোটেল থেকে, রুম থেকে ভিউ। এটা হচ্ছে আমাদের রুম দিয়ে বাইরের ভিউ। আর এটা হচ্ছে আমাদের রুম, হোটেল নেস্ট। দেখো দুটো চেয়ার আছে এখানে, আর এখানে এটা হচ্ছে বেড, এসি, টিভি। হ্যাঁ আসছি। আর এখানে হচ্ছে এই যে আসছি। এই তো নেস্ট পুরো দেখা যাচ্ছে, নেস্ট हमारा ঘোষলা। দারুণ, একদম পারফেক্ট, অসম। খুব সুন্দর, খুব সুন্দর। রুমগুলো বড় বড় আছে। এদিকে কি আছে? অন্ধকার এদিকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই সাইডে আন্ধেরা কায়ম রহেগা। দিনের বেলা ভালো লাগবে এখানে। কেন খেলে
मुझे भी चला मुझे भी चला अभी सोने का टाइम नहीं है इधर, अभी डिनर करना है, 12 बज रहे हैं रात के। अरे कैसे जाओ कैसे जाओ? চলো খাবে না নাকি? হ্যাঁ সি ফেসিং জঙ্গল দেখা যাবে এখান থেকে, ঝাউয়ের জঙ্গল। এখন বাজে রাত 12টা। এটা হচ্ছে আমাদের হোটেল নেস্ট, ওপরে সুইমিং পুল আছে, কালকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে। এই তো এদের চোখে ঘুম নেই একদম। ফাইনালি দীঘাই অন। নাকি আমাদের নেবে না? আমাদের না নিয়ে চলে যাবে? হ্যাঁ টেপু নেবে না আমাদের? নেবে নেবে না? আমার কাকার সাথে বাড়ি। বন্ধুকে নেবে না? বন্ধুকে হ্যাঁ নেব। নিয়ে যাও। তাহলে তো গাড়ির ভেতর আমার করে চলে কোলে কোলে বসাবে? কোলে বসবে তুমি? হ্যাঁ বলছে হ্যাঁ। মানে হবে? পেছনে বসো, তুমি পেছনে বসো, পেছনে। আচ্ছা প্রিয়াঙ্শকে ওখানে দাও। আরে একটু পানি একটা ব্লগ বানাবি আবার। অদ্ভুত লাগছে দেখতে সব, আমরা কালো কালো রাত্রি একটা সময় দেখার মতো চেহারা নেই আমাদের। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। টাটা, আমরা হোটেল পাইনি। টাটা বাই বাই, ফিনিশ, টোটাল ফিনিশ। ফিনিশ, টাটা। এই পল্লবী ঠান্ডা জল লাগ। বাহ এই তো প্রিয়াংশ, প্রিয়াংশ এদিকে তাকাও। আমি সিগারেট পরে দিচ্ছি। এ বাই জাহাজ হাউসে যাচ্ছি। বাই। জাহাজ হাউসে। এখন রাত 1টা বাজে, দেখো তাও আমাদের মস্তি চলছে। এটা দেখো আমাদের ফ্রন্ট সাইড, এদিকে সি আছে কিন্তু ঝাউবন থাকার জন্য দেখা যাচ্ছে না। আর এখন আমরা গিয়ে ঘুমাবো, রেস্ট করব। তো হোটেলটা সুন্দর, আপনাদের তো দেখিয়ে দিলাম। চলো গুড নাইট তাহলে আজকের জন্য, দেখা হচ্ছে আবার কালকে। তো গুড মর্নিং সবাইকে, চলো একবার তোমাদের পুল সাইডটা দেখিয়ে দিই, তারপর আমরা ব্রেকফাস্ট করতে বেরোবো। এই হচ্ছে সুইমিং পুলের রুলস অ্যান্ড রেগুলেশন। প্লিজ কোনটা গো? নো সুইমিং পুল। এই এটা কেমন? ভালো 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 ছোট, ঠিক আছে, আমাদের জন্য যথেষ্ট বড়। তো এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। ওয়াও, বাহ। আমরা এসে স্নান করব, চলো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। পাহাড়ের থেকে সমুদ্র অনেক। হ্যাঁ আমি মানতে পারি। আমি যতবারই পাহাড় যাই देख ना जेड जेड पे जेड কোন বারে পড়বে সেটা বলবে। বড়টা কে বলবে? আমার নাও নাও। আমি তো ডিপ তো ডিম টোস্ট। ও খুবই ঝাল, অলরেডি হেভি লাগবে। আমরা তিনজনের তো ঝাল খাই। আর আমাদের অফিসে বাকি সবাই পরোটা, এগ টোস্ট, লুচি, ব্রেকফাস্ট। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার একটু ঘুরু ঘুরু করা যাক। তো চলো মোহনার দিক থেকে একটু ঘুরে আসা যাক, ওখান থেকে দেখা যাক ভালো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। সেটাই হবে আমাদের আজকে দুপুরের খাবার। একটু গরম রয়েছে কিন্তু তবুও হোটেলে রুমে তো আর
বসে থাকা যায় না, একটু ঘুরেই দেখানো যাক আপনাদেরকে। আর ইলিশ মাছটা দেখি পাওয়া যায় কি না। তো চলো মোহনার দিকে এগিয়ে যাই আমরা। আর ডুব দিয়ে ওষুধ দিতে হবে চোখে, পুরো ওষুধ দিতে হবে 3 বা 4 বার। আমাদের কৃষ্ণনগর এই চলতে তাই, আমাদের কৃষ্ণনগর ওই এখানে কি এইটা রাস্তা? না 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 আরেকটু চলো। ওই পাশে দেখো নৌকো তৈরি হচ্ছে দেখেছিস? অনেক বড় জাহাজ এসব। সামনে দেখ ট্রলার, এগুলো নদীতে রাত্রিরে মাছ ধরতে যায়, কালকে গেছিল। এইখানে জাহাজ। হ্যাঁ, এই দেখ খাড়ি দেখে। তখন চাই না, ট্রলার গুলো চলে যায় দেখো। রাত্রিবেলা সব চলে যায়। হ্যাঁ বেশি হয়েছিল। আমি তো যখন আর্মিদের কাছে ছিল না ওদের কাছে, তখন খালি ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এয়ারফোর্স করিস না বাবা। বেশি এখানে আছে না, আরো আছে, তিনটা না অনেকগুলো আছে। বাকি সবগুলো জেলেরা সমুদ্রে যায় আর আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়ে, তারপরে নেট ফেলে, তারপরে যখন মাছ ধরা পায় তখন মাছটা ওপরে তোলে, এখানে চলে আসবে তাই তো। হ্যাঁ, তারপরে বাজারে বিক্রি করে। জানিস এই যে ছোট্ট একটা কাঁকড়া ওই ঢুকে যাচ্ছে ওই দেখো। কোথায় যাবি? যাবি না তো? তো মোহনাতে এসে সমুদ্রের জলে একটু মস্তি করার পর আমরা দেখো দুটো বড় বড় ইলিশ মাছ কিনে নিলাম, সেগুলোই কাটিয়ে নিচ্ছি। এগুলো রান্না করতে দিয়ে আসা হবে আর দুপুরবেলা এটাই হবে আমাদের লাঞ্চ। দুটো ফটো তোলো না, মাছটা গোটা মাছটা ফটো তোলো না একটা। রাখুন চলতে। ভিডিও বানিয়ে এর এটাই একটা কিন্তু ওর দোকানের লোক এখানে দরকার ছিল, কাকে যাবো? মাথাগুলো কি হবে? মাথাগুলো এরকম আছে। হ্যাঁ এরকম থাক, চিড়ে দাও। তো দেখো আমরা মোহনা থেকে আসার পরে চলে এলাম সোজা একদম সুইমিং পুলে। ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক হচ্ছে, তো জানি না কপিরাইট চলে আসবে কি না, তো যাই হোক পরে সাইলেন্ট করে দেওয়া যাবে। তো আমরা দেখো কত এনজয় করছি। আমরা সমুদ্রে গিয়েও স্নান করতে পারতাম, বাট সুইমিং পুল থাকতে সমুদ্রে গিয়ে স্নান করে আর কি হবে। আর সমুদ্রটা রিস্কিও বটে, আমরা কেউই সুইমিং জানি না, তো সুইমিং পুলই বেটার আমাদের জন্য। হ্যাঁ পাটা হয়ে যায় শুধু এখানে বসে। ও পড়ে আসছে আবার কোনটা না
কত লোক, কোটি কোটি লোক, সব লোক দীঘায় চলে এসছে, কোটি কোটি লোক। তার সঙ্গে আমরাও চলে এসেছি, আমরাও তার সঙ্গে চলে এসেছি। সরি বন্ধুরা, সরি কেন বলছি সেটাও বলে দিই। তো সুইমিং পুলে দাপাদাপি করার পরে এত জোরে খিদে পেয়েছিল যে ইলিশ মাছটা খেলাম, বাট আপনাদের দেখাতে ভুলে গেলাম। আর খাওয়ার পরে যা ঘুম এলো, সোজা রাত্রে গিয়ে ঘুমটা ভাঙলো, তারপর গিয়ে আমরা একটু বেরোলাম। আর রাতের বেলার সমুদ্র আমার খুব প্রিয়, এত সুন্দর হাওয়া থাকে, ঠান্ডা ঠান্ডা, একদম খুব ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। তো আমরা এখন রয়েছি নিউ দীঘাতে। আশেপাশে মার্কেটে একটু ঘোরাফেরার পরে ঢেউসাগর পার্কটা আমাদের খুব কাছেই ছিল হোটেলের, তো আমরা ভেবে নিলাম চলো ওখানেই হেঁটে হেঁটে যাওয়া যাক। তো আমরা চলে এলাম ঢেউসাগর পার্কে। তো চলো পুরো পার্কটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে। পুরো লাইটিং একদম রাস্তাটা। किसके ऊपर आक्रमण करना है? बैरकपुर में कुछ इस पे সোনার তরি पे চলো। পুরো আকাশে ছুটে চলে গেল, সেটাই ছিল, হয়ে গেল। এইটুকুই ছিল, এইটুকুই। বাপ, যাও যাও প্লিজ গো, আমি টাকা দিচ্ছি, যাও চল চলো। কি হবে এটাতে ঘুরে? এই তো রাউন্ড রাউন্ড ঘোরাচ্ছে, ওর থেকে এমনি ঘুরে নি। তো ঢেউসাগর পার্ক তো আমাদের ঘোরা হয়ে গেল, আর আমাদের দুপুরে পেট পুরে খাওয়ার পরে আর কারোর খিদে পাচ্ছিল না। তো এখান থেকেই আমরা এগ রোল, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্ক বগেরা অল্প অল্প খেয়ে ফিরে গেছিলাম হোটেলে, ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিন আমরা চলে গেছিলাম দীঘার ফেমাস জগন্নাথ মন্দিরে, যেটা আপনারা সবাই জানেন। আই থিঙ্ক এই ভিডিওটা অনেকটা লেংদি হয়ে যাবে, তো এই জন্য আমি এই ভিডিওটা, যেটা হচ্ছে পরের দিনের কোথায় কোথায় আমরা গেছিলাম, অন্য একটা ব্লগে দিয়ে দিচ্ছি। সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক করে দিচ্ছি, তো আপনাদের ইচ্ছা হলে সেটা দেখে নেবেন। আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জগন্নাথ মন্দিরে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই তো এই তো, বাহ, কেমন লাগলো? কেমন লাগলো? 70 কি ছিল? ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। মুন্নু কেমন ছিল? হ্যাঁ বাবু, চলো 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 চলো।